আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম স্কুল সলভ করব। দেখো, পুরুলিয়া জেলা স্কুল, নারকেল ডাঙ্গা উচ্চ বিদ্যালয়। প্রথম প্রশ্ন দেখো, আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মানে? বোতো। বোতোকে তারা জলের দেবতা বলে মানে। টম বয় কথার অর্থ কী? দুরন্ত বা ডান পিঠে। পরে দেখো, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? ছন্দের জাদুকর। রবি ঠাকুরের ভাইপোর নাম কি? রথীন্দ্রনাথ ঠাকুর। ইনি রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের ছেলে ছিলেন। পরের প্রশ্ন দেখো, কত সালে ক্যাপ্টেন স্কটের জন্ম হয়? 1868 খ্রিস্টাব্দে। 1868 খ্রিস্টাব্দের 5ই জুন। কোথায়? ইংল্যান্ডের ডিভনশায়ার গ্রাম। পরের প্রশ্ন দেখো, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছেন? কলকাতা। পরের প্রশ্ন দেখো, নৌকায় কি কি রান্না করা হয়েছিল? ভাত আর মাছের তরকারি। পরেরটা দেখো, কার কাছে মেঘ জল ও ছায়ার প্রার্থনা করা হয়েছে? আল্লাহ বা ঈশ্বর। পরেরটা দেখো, শক্তি সওদাগরকে কি নজরানা দেবে? মুক্তমালা। পরেরটা দেখো, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। পরেরটা দেখো, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? গাছপালা, আঠা, মধু, ওষুধ। গাছপালা, আঠা, মধু, ওষুধ খুঁজে নিয়ে আসে। ফ্যানসা ভাত কি? ফ্যান সমেত ভাত। পরেরটা দেখো, হোসেন মামা কি কি উপহার এনেছিল? কলার কাঁদি আর কাঁঠাল দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তাকে? আমুন্ডসেন। ইনি হচ্ছে নরওয়ের অধিবাসী। নরওয়ে। পরের প্রশ্ন দেখো, 2 থেকে শূন্যস্থান পূরণ করো। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পাওয়া যায়। হাড়ভাঙা পাতার গাছ শুশনি পাহাড়ের মাথায়। সে গাছ কোমর বেঁধে আমাদের আগে গাছে উঠে যায়। পরেরটা দেখো, নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। এটা নিয়েছে কিন্তু আমার মার বাপের বাড়ি থেকে নেওয়া হয়েছে। আর এটা গাছে কোমর বেঁধে এটা হচ্ছে নেওয়া হয়েছে অ্যাডভেঞ্চার বর্ষায়। পরের প্রশ্ন দেখো, 3 দেখো, শব্দার্থ লেখো। টম বয় হচ্ছে কথার অর্থ হচ্ছে ডান পিঠে বা দুরন্ত লেখা যায়। পরে দেখো, নায়রি দেখে নাও। নায়রি পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা। পরেরটা দেখো, দঙ্গল মানে দল।
অচেতন মানে অজ্ঞান, আর আস্তানা মানে বাসস্থান, বাসস্থান বা থাকার জায়গা। পরে দেখো, লিঙ্গ পরিবর্তন করো। ভ্রাতা, ভ্রাতা মানে ভাই, এখানে আমরা লিখব বোন। আমরা ভাতৃও লিখতে পারি। দাদু, দিদা। প্রবীণ, নবীন। পিসেমশাই, পিসিমা। পরে দেখো, বাক্য রচনা করো। রাস্তা, আমাদের গ্রামের রাস্তাটি খুব সুন্দর। পরে দেখো, ফ্যানসা ভাত, আমার ফ্যানসা ভাত খেতে ভালো লাগে। এই বাক্য রচনাগুলো তোমরা তোমাদের নিজেদের মতো কিন্তু করবে। বিপরীত শব্দে লেখো। সৎ, অসৎ। দেখো, দাতা, গ্রহিতা, মানে যে দান গ্রহণ করে আর কি। নবীন, প্রবীণ। শহর, গ্রাম। পরেরটা দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। প্রথমে আছে, দেখো এটা হবে মিয়াও, মি মি আও। এটা নেওয়া হয়েছে তোমাদের লীলা মজুমদারের যে আলো নাটক থেকে। এটা হচ্ছে বন বিড়াল, বন বন বিড়াল। এটা হবে শিক্ষক, শিক্ষক। এটা হবে বিদ্যালয়, বিদ্যালয়। পরেরটা দেখো, সন্ধি বিচ্ছেদ করো। দেবালয়, দেবালয়টা হবে দেব যোগ আলয়। পরেরটা দেখো, শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা। পরেরটা দেখো, 9 দাগের, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। দেখো, গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে। এটা হবে গোটা গ্রাম বলতে সমগ্র গ্রামের মানুষকেই বোঝানো হয়েছে, অর্থাৎ এটা বহুবচন। পরে দেখো, যে যার বাড়ি ফিরে যায়। এখানে প্রত্যেককে বোঝানো হয়েছে, মানে একজনকে, যে যার বাড়ি, অর্থাৎ এটা এক বচন। মাঝিরা নাকি নুন বেশি খায়। মাঝিরা মানে অনেকজন আছে, ওই জন্য বহু বচন। ছেলেরা মাঠে ফুটবল খেলছে, অনেকগুলো ছেলে, বহু বচন। পরেরটা দেখো, কি আছে 10 দাগে রয়েছে। দেখো, নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদগুলির চিহ্নিত করো। আমি ওষুধ বলে দিচ্ছি, এখানে কর্তা, বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে আমি। আচ্ছা, ক্রিয়া হচ্ছে বলে দিচ্ছি, এটা ক্রিয়া, বলে দিচ্ছি। আর ওষুধ হচ্ছে, এই ওষুধ হচ্ছে কর্ম। পরেরটা দেখো, দাদুকে আমি ভালো করে তুলব। তাহলে এই বাক্যে কিন্তু মেন কাজটা আমার, মানে আমার কাজটাই হচ্ছে দাদুকে ভালো করে তোলা। তাহলে আমি হচ্ছে এখানে কিন্তু কর্তা। করে তুলবটা ক্রিয়া, আমি কি করে তুলব, ভালো, ভালোটা হচ্ছে কর্ম। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, কর্ম পাওয়া যায়। ঠিক আছে, পরেরটা দেখে নাও। এখানে সূর্য হচ্ছে কর্তা, ডুবে গেছে ক্রিয়া, আর কতক্ষণ হচ্ছে কর্ম।